এই নববর্ষে একটা হুট করে নেওয়া সিদ্ধান্ত যে আমাদের দিনের বেস্ট মেমোরি হয়ে যাবে ভাবতেও পারিনি। আসসালামু আলাইকুম সবাইকে, শুভ নববর্ষ। ভাবছো নববর্ষ তো শেষ হয়ে গিয়েছে, তাও আমি কেন এখন শুভ নববর্ষ বলছি? আমার নববর্ষের ব্লগ দেওয়া তো এখনো বাকি। তো আজকে তোমাদেরকে নিয়ে যাব আমার নববর্ষের দিনটাতে। সেদিন কি কি করেছিলাম দেখতে হলে পুরো ব্লগটা দেখতে হবে। অনেস্টলি স্পিকিং, আমার কাছে এই দিনটা খুবই স্পেশাল ছিল। তো দিনটা শুরুই করেছিলাম একটা পারফেক্ট মুভি ডেট দিয়ে। আমরা চলে গিয়েছিলাম সীমান্ত স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে, আর সেদিন আমরা দেখছিলাম বনলতা এক্সপ্রেস। পপকর্ন হাতে নিয়ে বসে গেলাম। মুভি দেখবো আর পপকর্ন খাবো না, তা কি হয়? অনেস্টলি স্পিকিং, অনেকদিন পর একটা বাংলা মুভি দেখে এতটা এনজয় করেছি। লাস্ট উৎসব দেখেও আসলে এতটা এনজয় করিনি যতটা আমি বনলতা এক্সপ্রেস দেখে করেছি। মুভিটার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, হল ভর্তি মানুষ লিটারালি কিছুক্ষণ পরপর হো হো করে হেসে উঠছিল। আবার শেষের দিকে এমন কিছু ইমোশনাল সেগমেন্ট ছিল, স্পেশালি মোশাররফ করিমের একটি ইন্টেন্স সিন, পুরো হল একদম চুপ হয়ে গিয়েছিল। দ্যাট কন্ট্রাস্ট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। অনেকেই বলছে এটা হুমায়ুন আহমেদের গল্পের ভাইব একদমই সুন্দরভাবে তুলে ধরেছে, আর আমার কাছেও ঠিক তেমনটাই ফিল হয়েছে। আমি এগ্রি করি, স্টোরি টেলিংটা খুব সিম্পল হলেও এই সিম্পলিসিটির ভেতরেই ইমোশন আর নস্টালজিয়া কাজ করছিল। আর অ্যাক্টিং, সবাই খুব অসাধারণ অ্যাক্টিং করেছে। মুভি ব্রেকে গিয়ে আমি সুন্দর করে পোস্টারের সাথে কয়েকটা ছবি নিয়ে আসলাম। একটা জিনিস না বললেই না, এই মুভিটা 3টা জেনারেশনে ইকুয়ালি এনজয় করতে পারবে। আমাদের মতো ভিউয়ার্স, আমাদের প্যারেন্টসরা, এভরিওয়ান ওয়াজ কানেক্টেড। কেউ কেউ বলেছে অনলাইন রিভিউতে না গিয়ে নিজে দেখে ফিল করো, এন্ড অনেস্টলি আই ফেল দ্য সেম। কারণ এই মুভিটার আসল চার্মটা ফিল করার মধ্যে। সো ফর মি, উৎসব মুভিটার পর এটা ডেফিনেটলি আরেকটা ফিল গুড ফ্যামিলি ওয়াচ টাইপ মাস্টারপিস। তোমরা যারা এখনো মুভিটা দেখো নাই, প্লিজ তোমরা হলে গিয়ে মুভিটা দেখা, দরকার হলে তোমাদের আব্বু আম্মুকে সাথে নিয়ে মুভিটা দেখে আসো। আই হোপ তারা সবাই খুব বেশি এনজয় করবে। যাই হোক, মুভি শেষ, নেক্সট স্টপ ফুড হান্টিং, কারণ আমাদের পেটে প্রচুর ক্ষুধা। আমরা চলে গেলাম দূরবীন বাংলাতে একদম ট্রেডিশনাল বাংলা লাঞ্চ করতে। আর আমরা নিয়েছিলাম সেদিন নববর্ষ প্লেটার, যেখানে ছিল ভরপুর ভর্তা, ইলিশ ভাজা, আর সাথে নিয়েছিলাম গরুর মাংসের কষা ঘন, সাথে কিন্তু ডেজার্টও ছিল। এটা ডিটেলস ব্লগ আমি আমার আগের ব্লগে দিয়েছি, তোমরা চাইলে ভিডিওটা চেক করে আসতে পারো। এন্ড ট্রাস্ট মি, এত টেস্টি ছিল যে শেষ করতে করতে মনে হচ্ছিল আর একটু থাকলে বোধহয় ভালোই হতো। যাই হোক, এতক্ষণ পর্যন্ত ছিল সবকিছুই প্ল্যান, বাট আসল ফানটা কিন্তু শুরু হলো এরপর। হঠাৎ এখান থেকে বের হয়ে আমরা ভাবতে লাগলাম যে এখন কি করা যায়, কারণ মাত্রই বিকাল হলো। তো হঠাৎ মাথায় আসলো নববর্ষের দিন চারদিকে তো কনসার্ট হচ্ছে, সো উই আর লাইক ওয়াই নট। যেহেতু আমরা বনানী এলাকার কাছেই ছিলাম, হুট করে ডিসাইড করলাম চলো প্রীতম হাসানের কনসার্টে যাই। এন্ড গাইস, বেস্ট ডিসিশন এভার, কারণ এটা ছিল আমাদের দুজনের একসাথে ফার্স্ট কনসার্ট এক্সপিরিয়েন্স। একসাথে গান গাওয়া, চিৎকার করা, নাচা, পিওর হ্যাপিনেস। উই লিটারালি ফরগেট এভরিথিং অ্যান্ড জাস্ট লিভ দ্য মোমেন্ট। বাট ওইখানে গিয়ে আমি একটা জিনিস ফিল করলাম, আমরা আসলে অনেকটাই বুড়া হয়ে গেছি। ওইখানে আমাদের এই যে ছেলে মেয়ে কম, বরং আমাদের ছোট ভাই বোনদের এই যে ছেলে মেয়ে অনেক বেশি ছিল। এন্ড বেশিরভাগই হচ্ছে ওখানে কাপল ছিল, ফ্রেন্ডস গ্রুপ ছিল, বাট আমরা আসলেই ওদের তুলনায় অনেকই বড়। আমাদের ভাইব মিলছিল না ওদের সাথে। রাতের বেলা জায়গাটা এত সুন্দর লাগছিল, পুরোটা জায়গায় লাইটিং করা ছিল। প্রীতম হাসান আসার আগে লোকাল অনেক ব্যান্ড গান গাচ্ছিল। এরপর দেখো, প্রীতম হাসানের জন্য ওয়েট করতে করতে আমি লিটারালি রাস্তায় বসে গেছি। এনিওয়েজ, কি আর করা, তারপরও অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ। এরপর বাসায় যখন ফিরলাম, হাত পা এত ব্যথা ছিল, কিন্তু মনটা ছিল একদম ভরা। তো এবারে নববর্ষটা আমার এভাবেই কেটেছে, মুভি, ফুড আর একটা আনএক্সপেক্টেড কনসার্ট অ্যাডভেঞ্চার দিয়ে। তোমাদের নববর্ষ কেমন কেটেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে আমার পেজে একটা লাইক দিয়ে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।